আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে দেখাবো মসুর ডাল দিয়ে কচুর লতি রান্না করা। আর এটা একদম দেশি কচু, একদম খেতেও দুর্দান্ত মজা। আর এটা চচ্চড়ি করব আমি ডাল দিয়ে। এই ভিডিওটি সঙ্গেই থাকুন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারবেন আর বুঝতে পারবেন। আমি এই কচুর লতিগুলি সুন্দরভাবে পরিষ্কার বেছে করে কেটে কুটে নিয়েছি। আর এই কচুর লতিগুলো তারপর একটু হালকা গরম পানিতে দিয়ে দেব, কারণ রান্না করার আগে গরম পানিতে দিয়ে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন একদম গলা চুলকাবে না বা গলায় ধরবে না, কারণ এখন বর্ষার সিজন, অনেক সময় দেখা গেছে কচুলতিটা পানিতে থাকে। এই পানির কচুলতিটা বেশিরভাগ গলা চুলকায়। যাই হোক, আর বাজারের লতিগুলা যেগুলো আনা হয় ওগুলার চাইতে কিন্তু আমাদের এই দেশি কচুর লতিগুলা খেতে অনেক দুর্দান্ত মজা হয়। আর এই লতি হলে দেখবেন যদি রান্না করে খান তাহলে মাছ মাংস খাওয়া সবই ভুলে যাবেন। শুধু এই লতি দিয়েই ভাত খেয়ে ফেলবেন পুরো 2 প্লেট। বিশ্বাস না হয় আপনি ট্রাই করে দেখবেন। তারপর আমি সুন্দরভাবে এগুলো কষলিয়ে নেব। দেখুন কিভাবে ময়লা বের হচ্ছে। আমি এই কচুলতিটা প্রায় 10 মিনিট পর্যন্ত এই গরম পানিতে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এভাবে চটকিয়ে নেব। এখন দেখুন কচুলতিটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই দেশি লতিটা সবাই খেতে বেশি পছন্দ করে, কারণ দেশি জিনিসের স্বাদই আলাদা। আর আমরা বাজার থেকে যেগুলো কিনে আনি ওগুলোর চাইতে এগুলোর স্বাদ বেশি, স্বাদে গন্ধে সব কিছুতেই। অনেক কিছু দিয়েই খান, কিন্তু এই মসুর ডাল দিয়ে কি কখনো খেয়েছেন? যারা খাননি তারা আমার ভিডিওটি দেখে নেবেন। আজকে আমি মসুর ডাল দিয়ে চচ্চড়ি করব, একদম পোড়া পোড়া চচ্চড়ি করব। দেখুন লতিগুলো একদম পরিষ্কার ফ্রেশ হয়ে গেছে। তারপর প্যানে আমি তেল দিয়ে দিছি, তারপর দিব পেঁয়াজ মরিচ। আর এখানে বেশি উপকরণ লাগবে না, সামান্য উপকরণ দিয়ে আমি রান্না করব আজকে। আর এই ডাল লতি চচ্চড়িটা আমার কাছে ভীষণই ভালো লাগে খেতে। আর এই দেশি লতিটা খেতে সত্যি খুবই ভালো। তারপরে ভালোভাবে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিব রসুন বাটা। আমি রসুন এটা পেস্ট করে নিয়েছি। রসুনটা আমি গরম তেলের মাঝে দিয়ে দিব পেঁয়াজের সাথে। তারপরে একটু ভালোভাবে ভেজে নেব। একে একে সব ময় মশলা দিয়ে দেব এবার। একদম ঝামেলা ছাড়াই এই কচুলতি রান্না করতে পারবেন খুব ইজিভাবে। তারপর দিয়ে দিব আদা বাটা। তারপরে দিয়ে দিব হলুদ। একে একে সব মশলাগুলো দিয়ে মিক্স করে নিব। এই গরম তেলেই এই সুন্দরভাবে রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ এগুলা সব একসাথে দিয়ে নেড়ে চেড়ে নেব। এই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন একটু পানি দিয়ে দিলাম, মশলাটা সুন্দরভাবে একটু কষিয়ে নেব। আর আমি সব সময় সব কিছু রান্না করার আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই, কারণ মশলাটাই মেন সব খাবারের। কারণ মশলাটা যদি ভালোভাবে না কষান দেখবেন ওই খাবারের কোনো রুচি থাকবে না, আর হলুদের একটা সেন্ট আসবে অন্যরকম। আর যদি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে ওটারই একটা স্বাদ আলাদা। তারপর দিয়ে দিব এই ডালগুলো। মশলা কষানো হয়ে গেলে তারপর ডালগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আর এই মুসুরি ডালটা দিয়ে লতি রান্না অনেকে অনেকভাবে খেয়েছেন, নারকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে। এই ডাল দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তারপরে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে দিলাম। আর এই ডালটা আমি বেশিক্ষণ কষাবো না, অল্প কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দেব। ডালটা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব লতিগুলো আমি সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই লতিগুলো দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব, একটু কষিয়ে নেব। আর এই দেখা গেছে অনেক সময় মাছ মাংস কিছুই ভালো লাগে না, একটু নিরামিষ জাতীয় খাবার খাই বা একটু মুখের রোচক খাবার খাই, তখন এভাবে রান্না করে খাবেন,
দেখবেন অনেক ভালো লাগবে। তারপর দিয়ে দিব আমি পানি, আর এই পানিটা আমি বৃষ্টির পানি দেব। এটা আমি এমনি যে মুক্ত পানি ওইটা দিইনি, কারণ আমি সব সময় ডাল রান্না করার সময় বৃষ্টির পানিটা ব্যবহার করি। বৃষ্টির পানিটা ব্যবহার করার ফলে দেখা গেছে ডালটা তাড়াতাড়ি সুন্দরভাবে ফুটে যায়। অনেক ডাল আছে যে সহজে ফুটে না, আনাম থাকে, ওটা দেখতেও ভালো লাগে না। আর আমার বরাবরই আমি সব সময় এই ডালটা যদি সুন্দরভাবে না ফুটে তাহলে আমার ওই ডালে কোনো রুচিবোধই থাকে না এমন মনে হয়। আর ডালটা সুন্দরভাবে যদি গলে যায় তাহলে দেখবেন দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ডালটা দেখুন প্রায় ফুটে এসেছে। ঢাকনা দিয়ে ঢাকা রাখার পর, আর এটাকে বেশিক্ষণ ঢেকেও রাখা যাবে না, এই লতিগুলা গলে একদম নরম হয়ে যাবে। লতিগুলা যাতে আনাম থাকে এই দিকে একটু নজর রাখতে হবে, আর বেশি অতিরিক্ত পানিও দেওয়া যাবে না। আমি আরও কিছুক্ষণ সুন্দরভাবে এটাকে চাপ দিয়ে রেখে দেব। ডালটা আরও ফুটবে, প্রায় হয়ে এসেছে ডালটা। দেখুন একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রাখলাম। তারপরে দেখুন ডালটা ফুটে একদম সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে, ফুটে একদম মমের মতো গলে গেছে দেখুন। তারপর এটাকে আমি অল্প আঁচে একদম আস্তে আস্তে চচ্চড়ি ভাব করে দেব। দেখুন প্রায় নিচ দিয়ে লেগে গেছে, তার মানে এটা আমার চচ্চড়ি হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে একদম ডালটা পোড়া পোড়া হয়ে গেছে, সুন্দর একটা স্মুথ গ্রান আসতেছে এই ডালের। এই ডালের সাথে যদি গরম গরম ভাত হয় তাহলে তো বুঝতেই পারছেন কেমন মুখরোচক খাবার হয়েছে। তারপরও আমি অল্প আঁচে এটাকে আরেকটুভাবে রেখে দেব যাতে আরেকটু শুকিয়ে যায়। আর কি এটা যত পোড়া পোড়া হবে ততই একটা সেন্ট আসবে, অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। তারপর হয়ে গেল দেখুন এই প্রায় কিরান দিয়ে দেখুন এই কড়াইয়ের সাইড দিয়ে পোড়া পোড়া হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে নেব, আর বেশিক্ষণ রাখা যাবে না তাহলে তেতো হয়ে যাবে। দেখুন আমার ডালটা পারফেক্টভাবে হয়ে গেছে, ডাল চচ্চড়িটা সুন্দর। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে আমি এই ডালটা নামিয়ে নেব। দেখুন ডালটা বাটিতে নামিয়ে নিলাম, কালারটাও সুন্দর হয়েছে। আর এইভাবে ডাল যদি দেশি কচুরলতি রান্না করে খান তাহলে দেখবেন আর এই কচুরলতিতে কিন্তু অনেক পুষ্টিও আছে, কারণ কচু জাতের খাবার বলতে রক্ত বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।